সামনে আসছে অম্বুবাচী, আপনারা সবাই জানেন এর কারণটা। তো আস্তে কথা নয়, এই অম্বুবাচীতে কোনো সময় যেন আপনারা ভাববেন না যে ভগবানের সেবা করা যাবে না, কি ভগবানের নাম করা যাবে না, মালা জপ করা যাবে না। একেবারে নয়, সব করা যাবে। আপনার কুলে, আপনার ঘরে যে ভগবান যদি থাকে, ভগবানের সেবা কর্ম কিন্তু বন্ধ দেবেন না। বেশি করে মালা জপ করবেন। অম্বুবাচীতে মা ধরিত্রী মাতা যিনি রজস্বালা থাকেন, সেই সময় পারলে আপনারা দান করুন, দান করবেন, ফল দান করবেন, হ্যাঁ, এবং বেশি বেশি করে নাম জপ করবেন। আবার আপনারা ভগবানের সেবাও দেবেন, তার মন্ত্র জপ করবেন, কারণ এটা একটা শুভ সময়, ঠিক আছে। আর সেই সাথে আপনাদের করণীয়টা কি, যে ধরিত্রী মাতার বক্ষের উপরে আমাদের জীবন যাপন আমরা করছি, সেই মাতায় যেন এতটুকু কষ্ট না হয়, যার কারণে কৃষিকর্ম থেকে শুরু করে আপনারা ঘরোয়া কোনো কাজ মাটির উপরে করতে হবে এমন কোনো কাজ কিন্তু আপনারা করবেন না, কেমন। এবং এই সময়ের মধ্যে কেউ 3 দিন এই নিয়মটাকে পালন করে বা কেউ 1 দিন পালন করে। যে যেদিন পালন করবেন সেদিন আগুনে, মাটিতে উনানে রন্ধন করে এইভাবে আগুনে কখনো কিছু গরম সেবা করবেন না। যেদিন পালবেন, যেদিন নিয়মটা পালবেন, সেদিন সেইভাবে নিয়ম পালবেন। কিন্তু মাথায় রাখবেন, রাধা মাধবের সেবা, ভগবানের সেবা বা গুরু পূজা, এগুলো কিন্তু যেন বন্ধ না থাকে, ঠিক আছে। এগুলো আরো বরং বেশি বেশি করে করবেন। সেই দিনই কিন্তু আরো বেশি করে করা উচিত, কারণ দিনটা আমাদের সবার ক্ষেত্রে শুভ এবং আনন্দের দিন। হ্যাঁ, জয় রাধে রাধে। বলে দিলাম আপনাদেরকে, ভগবানের সেবা থেকে বঞ্চিত হবেন না, কারণ ভগবানের সেবার জন্য না আছে কোনো নিয়ম, না আছে কোনো বাধা নিষেধ। ভগবানের সেবায় কখনো কোনো দিন আপনি যে অবস্থায় থাকেন না কেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গতা পিবা জাস্ট মারে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। অর্থাৎ সূচি, ভালো করে বুঝবেন, সূচি অসুচি, পবিত্র অপবিত্র, যেখানে যেভাবেই থাকো না কেন, স্থান কাল পাত্র সময় কোনো কিছুই ভগবানের সেবার সাথে যায় না। তাই যে যে মুহূর্তে যে পরিস্থিতিতেই আপনি থাকেন না কেন, সেই পরিস্থিতিতেই ভগবানের সেবা থেকে বঞ্চিত হবেন, ঠিক আছে। কেননা ভগবান বললেন, যখনই আমাকে স্মরণ করবে তার ভিতর বাহির সব পবিত্র হয়ে যাবে। তাই গৌর হরি বল হরি। অনেকে আছে সেই দিন কটা দিন ভগবানের সেবা, দেবদেবীর পূজা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ভগবানের সেবা থেকে যেন বঞ্চিত হবেন না। কেউ ভগবানের সেবা থেকে দূরীভূত হবেন না। ভগবানকে অনাহারে রাখবেন না, মাথায় থাকবে, তাকে অনাহারে রাখবেন না। এবং ভগবানের মন্ত্র জপ করবেন, মালা করবেন, দান করবেন, এগুলো শুভ কর্ম। নেতায় গৌর হরি বল হরি। নদিয়া নাগরী কি বললেন মা? বললেন, নিন্দিত হাটুকু কান্তি কলেবর গরবিত মার কুমারং। অর্থাৎ মার কুমারং মানে কামদেব। কামদেবের যে বাণ ছিল না, মানে তার পিতা দিয়েছিলেন, ব্রহ্মার মানসপুত্র ছিলেন কামদেব। কামদেবের যে 5টি বাণ ছিল, এর মধ্যে শ্রেষ্ঠ বাণ হচ্ছে মদন বাণ। এখন কামদেবের দেখতে খুব সুন্দর ছিল গো মা, খুব সুন্দর দেখতে বলে কামদেবের পিতা তাকে বিবাহ দেয়, যে তোমার বয়স সময় হয়েছে বিবাহ করার। তাই বিবাহ দিয়েছিল কার সঙ্গে? কামদেবের স্ত্রীকে, রতি, তার সাথে বিবাহ দেয়। বিবাহ যখন হলো মা, বিবাহের পর ব্রহ্মা বললেন, শোনো, তোমার বিবাহ হয়েছে, এবার নিজের মতো নিজে সংসার ধর্ম করো, কাজকর্ম করো, দেখাশোনা করো, নিজের মতো নিজের সংসারকে রক্ষা করো। যেই না বলেছে তখন কামদেব বলছে, পিতা এ কেমন কথা, বিয়ে দিতে না দিতেই আমায় আলাদা করে দিলে, আমি কি করে খাবো, কি করে চলবে আমার, কিছু তো একটা পথ বলে দাও, কি করব। তখন ওই ব্রহ্মা তাকে ফুলধনু দিয়েছিলেন মা, আর 5টি
বান ছিল তার। এই বান দিলেন ফুলধনু, তুন দিয়ে বললেন যে অক্ষয় তুন, অক্ষয় তুন আর ফুলধনু মানে ধনু, আর দিয়েছে 5টি বান। বললেন এই বান নিয়ে তুমি যাকে নিক্ষেপ করবে, যে মনোভাব নিয়ে নিক্ষেপ করবে, সেই মনোভাব সেই মনোবাঞ্ছা তোমার পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ তোমার কোনোদিন অভাব থাকবে না। তুমি যে মন নিয়ে বান নিক্ষেপ করবে সেটাই তুমি পরিপূর্ণভাবে পাবে। তাই এখন এই কথা শুনে দেরি না করে কামদেব চিন্তা করছে, পিতা তো বানটা দিল, তাহলে বানটা কতটা কার্যকারী সেটা তাহলে পরখ করে দেখতে হবে। তা কি করে পরখ করেছে না, নিজের পিতার দিকেই বানটা ধরেছে। হরি বল হরি বল। তখন ব্রহ্মা বলছে কি করছো তুমি, এ তুমি কি করছো? তুমি, আমি তোমাকে দিলাম আর তুমি সেই বান আমার উপরে নিক্ষেপ করতে চাইছো, এটা তুমি ঠিক করছো না, আমি তোমায় অভিশাপ দেব। বলছে পিতা, এত সুন্দর একটা মূল্যবান সম্পদ আমাকে তুমি দিলে, তাহলে আমি সেটা পরীক্ষা করে দেখবো না যে কতটা কার্যকারী, কতটা ভালো কি কতটা মন্দ, সেই জন্য পরীক্ষা করছি। তা করবে না করবে, আমার উপরে করবে। বলে কি করব, নিজের মানুষের কাছে না দিয়ে অন্য কোথাও বান মেরে মরবো, তাই না? তো 5টা কথা শুনতে হবে, বিপদে পড়ে যাব। অর্থাৎ নিজের মানুষ যে তাকেই বানটা মারি, তাহলেই তো বোঝা যাবে। এবার কামদেব যখন তার পিতাকে বানটা মারলেন মা, তখন কিন্তু ব্রহ্মা অভিশাপ করেছিলেন, অভিশাপ দিয়েছিলেন যে তুমি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সে মৃদু মৃদু হাসছে আর মনে মনে ভাবছে যেদিন শেষ হব, এখন তো আমি বান পরীক্ষা করে দেখলাম যে কতটা কার্যকারী। এবার মনের আনন্দে যাচ্ছে বান নিয়ে। এমন যেতে যেতে হয়েছে কি একেবারে কৈলাস পর্বতের উপর দিয়ে, যেতে না যেতেই মহাদেবকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে ভাবছে এই তো সুযোগ, আর একটা বান নিক্ষেপ করা হোক। ভোলানাথের দিকে যেই না বান নিক্ষেপ করবে বলে তৈরি হয়েছে, এমন সময় ভোলানাথ বলছে এ তুমি কি করছো? চিন্তা করছে ভোলানাথকেই মারা যা, তার কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইনিও তো আমার আপনজন। ব্রহ্মা যদি আমার পিতা হবে, তাহলে ভোলানাথ সম্পর্কে আমার কাকা হবে, তাহলে সেও তো আমার নিজের জন, তাহলে তার দিকে বানটা নিক্ষেপ করা যায়। এবার যেই তার দিকে বান নিক্ষেপ করতে যাবে, স্বয়ং বিষ্ণু তার সামনে এসে দাঁড়াবে। দাঁড়িয়ে বললেন তুমি এটা কি করলে, তুমি বান নিক্ষেপ করলে, তাই আমি তোমায় অভিশাপ দিলাম, আজ থেকে তুমি অদৃশ্য হয়ে যাবে, মানে তুমি মারা যাবে। যেই না অভিশাপ দিয়েছে যে তুমি মারা যাবে, এমন সময় কামদেবের স্ত্রী তিনি আবার ভোলানাথের চরণে আরাধনা করতে লাগলেন স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য। এখন ভগবান করুণাময়, আহা, তার আরেক নাম আশুতোষ, তিনি হচ্ছেন ভোলানাথ, মানে সর্বদাই ভালা ভোলা মন তার বাবা। এখন দেবাদিদেব মহাদেব ভোলানাথ কি করেছে, সে আবার সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করে দিয়েছে যে তুমি তোমার সন্তান নিয়ে পতি নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করো, নিতাই গৌর হরি বল। এখন যেই না আশীর্বাদ করে দিয়েছে, মা পার্বতী বলছে তুমি এ কি করলে, কাকে তুমি আশীর্বাদ করলে? ওর স্বামী কে জানো? ওর স্বামী হলো সেই কামদেব। হরি বল হরি বল। তখন মাথায় হ্যাঁ, ভোলানাথ কিন্তু হিতাহিত জ্ঞান থাকে না, এমনই ভালা ভোলা, যার কারণে নাম তার ভোলানাথ। মানে কখন যে কি বর দিয়ে দেয়। ব্রহ্মা বলছে তুমি বর যে দাও, যখন অভিশাপ দাও তখনও হিসাব করে দাও না, আবার যখন আশীর্বাদ দাও তখনও হিসাব করে দাও না। তা কি আর করা যাবে, দিয়েছ যখন তখন। এবং বিষ্ণু বললেন তাহলে তুমি জীবিত থাকবে, কিন্তু তোমার এই দেহ কোনোদিন কেউ আর দেখতে পাবে না। তাই কামদেবের কিন্তু দেহটা কখনো কেউ দেখতে পায় না। হ্যাঁ, তাই তার নাম, তার ওই আরেক নাম, কামদেবের আরেক নাম হচ্ছে অনঙ্গ, মানে অঙ্গহীন। অঙ্গ নেই তো, দেহটা নেই, কিন্তু জীবিত। তাই মা সেই কামদেবের যে ফুলধনু, আজ শ্রীমতী রাধারানী বলছে আমি কি দেখতে কি দেখলাম, মানে আমার গৌরহরি বলছে, নদিয়া নাগরী বলছে আমি যে কি দেখলাম আমি নিজেও জানি না। নিন্দিত হাটকো কান্তি কলে বড়, গরবিত মারক মারং। কামদেবের অহংকার চূর্ণ হয়েছিল ভগবানের সেই রূপ দর্শন করে। আরও শুধু তাই নয়, জানিস সজনী, এই জগতে কেউ যদি কখনো কোনো হাসির কথা বলে, আগে বলে তারপরে হাসে। কি গো মা, তাই না? আপনি ধরুন কোনো একটা হাসির গল্প আমাকে শোনাবেন,
তা আগে থেকে না হেসে আগে আমাকে বলবেন, আমি শুনবো, তারপরে দুজনে হাসাহাসি করব। কিন্তু এখানে নদিয়া নাগরী কি বলছে শুনুন কি বলছে। লোকে আগে কথা বলে বলে তবে হাসে, লোকে আগে কথা বলে বলে তবে হাসে, লোকে আগে কথা বলে বলে তবে হাসে। গৌর হরি কথা বলবার আগে, হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে, হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, ওই না মধুর মধুর মৃদু হাসে। যাই রে হাসির বলি হারি, যাই রে হাসির বলি যাই রে হাসির বলি হারি, ওই না যাই রে হাসি বলি না না এমন প্রভু দেখি নাই রে, যাই রে হাসির বলি হারি, প্রভু দেখি নাই রে, যাই রে হাসি বলে হারি। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। আজ শ্রীমতী রাধারানী তিনি বাবা যাচ্ছে মা, সখীদের সবার কাছে যাবে, সবার কাছে যাবে, চঞ্চল হবেন না, সবার কাছে যাবে। শ্রীমতী রাধারানী বধূকে দর্শন করে সেই রূপের কথা বলছে, অর্থাৎ দেখেছে একজন, বলছে আর একজন। দেখেছে কে? যা রাধে, রূপ দেখেছে একজন আর বর্ণনা করছে আর একজন। যে দেখেছে সে বলতে জানে না, আর যে বলতে জানে সে দেখতে জানে না। তা দেখেছে কে মা? শ্রীমতী রাধারানীর নয়ন। যে দেখেছে সে বলতে পারে না, আর যে বলছে, বর্ণনা যে করছে, সে দেখতে জানে না। একজনার দেখা আর একজনার বলা। হ্যাঁ, তা রূপ কাকে বলে? জয় রাধে। ও মা, রূপ কাকে বলে? গায়ের রং ফর্সা হলে তাকে রূপ বলে কি? যে গায়ের রং খুব সাদা ফর্সা, আহা কি সুন্দর রূপ। কি ফর্সা হলেই যদি সুন্দর হতো, তাহলে ওই যে দেশের মানুষগুলো খুব কালো হয় না, আফ্রিকার, তা ওই ওখানকার মানুষও বিশ্ব সুন্দরী হয়, হয়তো যারা কালো তাদের মধ্যে বিশ্ব সুন্দরী আছে। তাহলে শুধুমাত্র গায়ের রং ফর্সা হলে, চোখ নাক মুখ টানা টানা হলেই যে সুন্দর তা নয়, এরা মাথায় রেখে দেবে। তাহলে রূপ কাকে বলে? শাস্ত্রে বললেন, অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বিনা যেন ভাতি তদ্রূপা মতি কথ্যতে। অর্থাৎ যে অঙ্গে দামি দামি অলংকার নেই, তথাপিও দেখলে মনে হয় সারা দেহে অলংকারে ভূষিত। নিতাই গৌর হরি। ভগবানের অঙ্গে রাখালের বেশ, যাকে দেখলে মা, যার অঙ্গে কোনো অলংকার নেই, দামি বসন নেই, তথাপিও সেই অঙ্গ, সেই দেহ সুন্দর থেকেও সুন্দরতম দেখায়, সেই তো প্রকৃত রূপ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ, রূপমাধুর্য, যে রূপ দর্শন করে স্বয়ং ভগবান নিজেই একদিন পাগল হয়েছিলেন। প্রভু নিজেই পাগল হয়েছিলেন তার নিজের রূপ দেখে। সে নিজে বুঝতে পারেনি যে এটা আমি। তাহলে যে অঙ্গে কোনো অলংকার নেই, তথাপিও দেখলে মনে হচ্ছে সারা অঙ্গে অলংকার করা আছে, অলংকারে বশীভূত সাজানো আছে। তাহলে সেই যে রূপ, যার অঙ্গে অলংকার নেই, দামি বসন নেই, অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বিনা যেন ভাতি তদ্রূপা মতে কথ্যতে। তাই আজ শ্রীমতী রাধারানী সখীদের কাছে বলছে যে আমি আরো কি দেখলাম, তবে শোন সখী, রূপের কথা তো মা মনে প্রাণে আস্বাদন করতে হয়, এটাই হচ্ছে সেবা। কি বলছে রাধারানী? বলছে আমি কি দেখলাম? লক্ষিনী লখল নহে সেনা অঙ্গের ছটা, নীল রত্ন কি নবঘন ঘটা। আমি নীল রত্ন দেখলাম নাকি নতুন কোন মেঘ দেখলাম? আমি কি দেখলাম? গোবিন্দের অঙ্গের বরণটা কি? হরে কৃষ্ণ। হ্যাঁ, কি কি রঙের? নীল, নীল রঙের।
কিন্তু প্রকৃত নীল নয়। প্রকৃত নীল কি? শ্যাম বর্ণ, কালো নীল দুটো মিশিয়ে, তাই না? তা এই যে নীল বরণ, এটা এই যে নীল বরণ মা, এই নীল বরণটি ভগবানের অঙ্গে আছে কেন? অন্য কোনো রং তো হতে পারতো না, সাদা হতে পারতো, ফর্সা হতে পারতো, নীল বরণ কেন? শ্যাম বরণ কেন? এই যে শ্যাম বরণ, এটা হচ্ছে মা মহাবিশ্বে, আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা অনেক সময় দেখবেন ইহজগতে আমরা দেখেছি যারা কিনা মহাকাশে যায় না বাবা, পৃথিবী ছেড়ে যখনই মহাকাশের দিকে যাবে মা, সেখানকার যে বরণটা, যে রংটা, সেই রংটারই প্রতীক হচ্ছে ভগবানের এই অঙ্গের বরণ, মহাবিশ্বের সেই রূপ ভগবানের অঙ্গে, এটাই তার ভাব, এটাই তার সেই বরণ। তা বলছে যে ভগবানের যে অঙ্গকান্তি, অঙ্গের সেই রূপ দর্শন করলাম, কি দেখলাম, যেন মনে হচ্ছে এটা আকাশ। আকাশের যেমন কিল কিনারা নেই, এই বরণটা, এই রূপটা দেখে আমি বুঝতে পারলাম না, এর কোনো কুল কিনারা খুঁজে পেলাম না। কি দেখলাম? নীল রত্ন দেখলাম, নাকি নীল পদ্ম দেখলাম, নাকি কোনো আকাশ দেখলাম, নীল নবঘন ঘটা, নব মেঘ, নতুন কোনো মেঘ দেখলাম, আমি কি দেখলাম? আবার কি বলছে? কদম্বের বনে কিবা শ্যাম চিকনে, ওই না কদম্বের তলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, রূপ দেখিয়াই জাতি কুলম যাইয়া, রূপ দেখি আবার কালিন্দির কুলে কিবা শ্যাম চিকনিয়া, ওই না কালিন্দির কুলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, আহা মদন মহেন্দ্র ধন কে বা দিল দেখা, মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা, ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা হলো না রে, ও সে ফুল ধেনু না ইন্দ্রধনু, ভালো করে দেখা আমার হলো না ও সে ফুল ধনু না ইন্দ্রধনু, ভালো করে দেখা হলো না রে, আহা মদন মহেন্দ্র ধনু কে বা দিল ওই দেখা, না কিবা দিল দেখা, বদন কমল পূর্ণমী কছাদ, ওই না বদন মলিন পূর্ণমী চাঁদ, অধর বান্ধুলি গিয়ে কিশলয় ছাদ, অধর বাঁধনে গিয়ে কিশলয় ছাদ, ওমা হরে কৃষ্ণ, কথার দিকে ধ্যান দিন। বলছে বদন কমল কি পূর্ণমিক চাঁদ, বদনটা কেমন? পূর্ণ চাঁদের ন্যায়, আর অধর বান্ধুলি গিয়ে কিশলয় ছাদ, কথাগুলো একটু খটখটে না? খটখটে তো? আচ্ছা, বান্ধুলি ফুল দেখেছেন কখনো? দেখেছেন বান্ধুলি ফুল? ওমা আমার দিকে ঘুরে বসুন। বান্ধুলি ফুল দেখেছেন? কেমন রং? সাদা না, বান্ধুলি ফুলের রং। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, পদ কঠিন হতে পারে, তার ব্যাখ্যাটা সহজ, মন যদি না থাকে বুঝবেন কি করে। বলছে অধর বান্ধুলি, অধর মানে
ঠোঁট, নিচের ওষ্ঠকে অধর বলা হয়। তা গোবিন্দের অধরটাকে শ্রীমতী রাধারানী দর্শন করছে যে এটা ঠোঁট নয়, যেন মনে হচ্ছে একটা ফুল ফুটে আছে। কি ফুল? বান্ধুলি ফুল। বান্ধুলি ফুল কি কাকে বলে? হরি বল, হরি বল। রংটা কেমন? লাল না, টাইম ফুল দেখে শুনেছেন, নাম শুনেছেন? টাইম ফুল ঠিক 9টা 9:30 সময় ফুলগুলো ফোটে, ছোট ছোট ফুল, তাই না? রংটা কেমন? পিঙ্ক কালার, হ্যাঁ, গোলাপ রঙের। তা ওই যে গোলাপ রঙের ছোট ছোট যে ফুলগুলো দেখা যায়, ওই হচ্ছে বান্ধুলি ফুল। ওর ভালো নাম হচ্ছে বান্ধুলি ফুল, প্রকৃত নাম। এখন আপনারা কি বলেন সেই ফুলের নাম কি? টাইম ফুলই বলেন? আচ্ছা, ভালো কথা। তা গোবিন্দের যে নিচের ওষ্ঠ, অর্থাৎ নিচের যে ঠোঁটটা, এই ঠোঁটটাকে দেখে বলছে রাধারানী যে যেন মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে। আর এই বাধুলি ফুলের মাঝখানে কি আছে তোমার? দেখুন তো, দেখে দেখেই বলুন না, আপনারা দেখলেই সব বুঝতে পারবেন রাধারানী কি তুলনা করছে। বাধুলি ফুলের মাঝখানে কি আছে? তাহে অতি সুমধুর। রূপের পদ এত সুন্দর মা, শুনলে মন জুড়িয়ে যাবে। তাহে অতি সুমধুর আর মুরলিক শানে। তাহে অতি সুমধুর, তাহে মুরলিক শানে। ভাঙিল আখের লাজ, সান্ধাইল কানে। আজ ভাঙিল আখির লাজ, সাধাইল কানে। সখীরে আমার সকলি গেল, প্রাণী সখীরে আমার সকলি গেল। ওই শ্যামনগরে মুরলীর ধ্বনি শুনে। ওরে সখী আমার সবই গেল। ওই রাখাল গোবিন্দে, ওই নামাজি শুনে প্রাণ সখী আমার সকলি গেল। মোহন রূপে নয়ন দিয়ে আমাতে আর আমি নাই রে। ওই মোহন রূপে নয়ন দিয়ে, নাই আমাতে আর আমি নাই রে। ওই মোহন রূপে নয়ন দিয়ে, আর আমি নাই রে। মোহন রূপে নয়ন দিয়ে প্রাণ সখী আমার সকলি গেল। অধর বান্ধলি কিয়ে কিশলয় ছাদ। আজ কি সলয় ছাদো। মধুকর কাকে বলা হয়? যারা মধু পান করে, অর্থাৎ ভ্রমর, মানে মৌমাছি। মহাপ্রভু করুণাময় গৌরহরি সুরধ্বনির তীরে হরিনাম করছেন, আর নদিয়া নাগরী সেই রূপ দর্শন করে নাগরী সজনীকে বলছে, সজনী দেখলাম মধুকর রঞ্জিত। রঞ্জিত মানে গাথা, মানে প্রভুর গলায় যে ফুলের মালা আছে, বৈজন্তী ফুলের মালা। ওমা, বৈজন্তী ফুলের অর্থ কি? বৈজন্তী কথার অর্থ, বৈজন্তী কথার অর্থ হচ্ছে পঞ্চভূতে গঠিত। পঞ্চভূত আপনারা সবাই জানেন, ক্ষিতি অপ তেজ মরুদ্বম। এই পঞ্চভূতকে যিনি আকর্ষণ করেন, যিনি বশীভূত করে রাখেন, এই যে 5 রকমের ফুল, পঞ্চভূত মানে 5 রকম, তাই না? ক্ষিতি অপ তেজ মরুদ্বম। তা বৈজন্তী অর্থাৎ 5 রকমের ফুল দিয়ে ভগবানের মালা গাঁথা হয়, 5 রকমের ফুল দিয়ে। এই 5 রকম অর্থাৎ পঞ্চভূত, যে কিনা ভগবান নিজে আকর্ষণ বশীভূত করে রেখেছেন নিজের কাছে। তাই সেই 5 রকম ফুলের মালা ভগবানের কণ্ঠে পরানো হয়। তা
তা সেই ফুলের মালার উপরে যে ভ্রমর বসে আছে, দেখলে যেন মনে হচ্ছে ফুলের মালা নয়, মধুকর দ্বারা রঞ্জিত, মানে মধুকর দ্বারা গঠিত গাথা এই সুন্দর ফুলের মালা। আর ভ্রমরগুলো এমন ভাবে বসে আছে, দেখলে মনে হচ্ছে জিত ঘন কুঞ্চিত কেশ, অর্থাৎ চাচুর চিকুর কেশ আমার গৌরহরির মাথায়। চাচুর চিকুর কুঞ্চিত মানে কোচকানো, হ্যাঁ কোচকানো যে চুল, এমন ভাবে কোচকানো কালো কুচকুচে চুল, যেটা এই যে ভ্রমর, ভ্রমর কিন্তু গায়ের রং কি, ভ্রমরের গায়ের রং কালো, তা মস্তকের যে কেশ কালো, সেই কালোকে জয় করেছে এই মধুকর। নেতায় গৌর হরি বল। তাই বলছে জানিস সজনী, আমি দেখলাম যে ওটা ভ্রমর দ্বারা রঞ্জিত, কিন্তু কখন বুঝলাম যে ওটা ফুলের মালা? যখন ভ্রমর এক ফুল থেকে উড়ে আর এক ফুলে গিয়ে বসছে, তখন বুঝলাম যে এটা ভ্রমর দ্বারা রঞ্জিত নয়, মালতী ফুলের মালা। নেতায় গৌর হরি বল, হরি বল। আর কি বলছে বাবা? বলছে জিত ঘন কুঞ্চিত কেশম। আর বলছে জানিস সজনী, আমি আরো কি দেখলাম? তিলক কবি নে গোরার শশধর রূপক তিলক কবি নিদিত গোরার শশধর রূপক যুবতী মনোহর বেশ। যুবতী মনোহর বেশ মানে যুবতীর মন চুরি করে নেয় সেই অপরূপ রূপ। যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ। ওই না যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ। দেখলাম হরিচন্দনে সাজায়েছে, দেখলাম হরিচন্দনে সাজায়েছে, ওই না হরি বলা বদন খানি। দেখলাম হরিচন্দনে সাজায়েছে, ওই হরি বলার বদন খানি হরিচন্দনে সাজায়েছে, ওই না হরি বলা হরি বলার বদন খানি। দেখলাম হরিচন্দনে আজ সাজায়েছে, ওই না হরি বলা, হরি বলার মতন খানি। দেখিলাম হরিচন্দনে সাজাইছে, ওই না যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ। হরিবল হরিবল। তিলক বিনিন্দিত
কুণ্ঠিত শশধর রূপক। বলছে আমি দেখলাম নদিয়ার পথে, নদিয়ার রাজপথে সুরধনী গঙ্গার তীরে একটা চাঁদের উদয় হয়েছে। শশধর রূপ, শশধর রূপ, শশধর মানে মা, শশধর মানে চাঁদ। বলছে দেখলাম সুরধনীর তীরে একটা চাঁদের উদয় হয়েছে। আকাশের চাঁদ আর ইহ জগতে আমার গৌর চাঁদ, কলির ভাগ্যাকাশে যে চাঁদের উদয় হয়েছে, ইহ জগতের চাঁদের সঙ্গে তার তুলনা হয় না। কি গো মা হয়? ইহ জগতের চাঁদ আর আমার গৌর চাঁদ, দুটো চাঁদেরকে তুলনা করা যায়? ইহ জগতের চাঁদ যখন আকাশে ওঠে, সেই চাঁদের কিরণে জোয়ার আসে, জলে নদীতে জোয়ার আসে, আবার বাবা অন্ধকার দূরীভূত করে, আবার দেখা যায় কি শালুক ফুল ফোটে। শালুক ফুল হয় এদিকে মা, যেটাকে বলা হয় শাপলা ফুল বা কুমুদ ফুল। তাহলে ইহজগতের চাঁদ আকাশে উঠলে অন্ধকার যেমন দূর হয়, নদীতে জোয়ার আসে, আবার শালুক ফুল ফোটে। কিন্তু নদিয়ার ভাগ্যাকাশে, কলির ভাগ্যাকাশে যে গৌর চাঁদের উদয় হয়েছে, তার জন্য আমাদের পৃথিবীর কি ভালো হয়েছে। শাস্ত্রে বললেন নদীর ভাগ্যাকাশে, কলিযুগের ভাগ্যাকাশে যে চাঁদের উদয় হয়েছে, এই চাঁদের কিরণে জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের জোয়ার এনে দিয়েছে। তাই তো আজ এখানেই তার প্রমাণ। আবল বৃদ্ধ বনিতা আমরা সবাই একাকার হয়ে গেছি, এখানেই তার প্রমাণ যে কৃষ্ণ প্রেমের জোয়ার উঠেছে বলেই আজ আপনারা এত রাত্রি পর্যন্ত, কত দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা, সবাই সেখানে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন। কৃষ্ণ প্রেমের জোয়ার যদি হৃদয়ে না লাগে, তাহলে কেউ কি আর এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে মা? কখনো নয়। আজ আপনারা সবাই বসে আছেন, হরি নামে প্রেমে নিজেকে ভাসিয়ে দিয়েছেন সেই প্রেমের জোয়ারে। তাই তো আজ আবল বৃদ্ধ বনিতা একাকার হয়ে গেছে। এটা আমার গৌর হরির কৃপায় কলির ভাগ্যাকাশে উদয় হয়েছে বলে। আরো একটি কারণ কি না, বলেন ইহজগতে চাঁদের কিরণে যে শালুক ফুল ফোটে, সেই ফুল কিন্তু ভগবানের সেবায় লাগে না? লাগে মা? গোবিন্দ সেবায় লাগে। কিন্তু কলিযুগে পাপে আচ্ছন্ন জগতের যে, শাস্ত্রে বললেন ঘোর কলিযুগে পাপে আচ্ছন্ন হইয়া ব্যভিচারী হইবে জীব মায়া মোহে পড়িয়া। শোনো হে নারদ, আমি সেই জীব উদ্ধারিতে অবতীর্ণ হইব আমি আপনি নদিয়াতে। অর্থাৎ করুণাময় গৌর হরি আসার কারণে আমাদের কলিযুগের পাষণ্ড জীব যারা, পতিত জীব যারা, তাদেরকে ফুল ফুটিয়েছে, তাদেরকে ফুটিয়ে তুলেছে কৃষ্ণ সেবায় লাগাবে বলে। তার বড় প্রমাণ জগাই মাধায়। জগাই মাধার মতো শালুক ফুল ফুটিয়েছে গৌর হরি, আর সেই শালুক ফুল ফুটিয়েছে শুধু তাই নয়, তাকে ভগবানের সেবায়ও লাগিয়েছে। নিতাই গৌর হরি বল। এইরকম কলিযুগে শাস্ত্রে বললেন কলিযুগে যত জীব যত পাপই করুক না কেন, একবার হরি নামে কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। জীব যখনই হরি বল বলেছে, কৃষ্ণ নাম করেছে, তখনই তাদের পাপ থেকে মুক্তি লাভ করে ভগবানের সেবায় লেগে গেছে। হরি বল, এটা হলো আমার গৌর হরির কৃপায়। তাই বলছে যে আরো একটি কারণ আছে। ইহজগতের আকাশের চাঁদ উঠলে সেই চাঁদের কিরণে অন্ধকার দূর হলেও, পৃথিবীর অন্ধকার দূর হলেও সব জায়গার অন্ধকার কিন্তু দূর হয় না। কোথায় কোথায় হয় না? এক, মনে; দুই, বনে; তিন, ঘরের কোণে। এই তিনটে জায়গায় ইহজগতের চাঁদের কিরণ যেতে পারে না। তাহলে শাস্ত্রে বললেন আকাশে চাঁদ উঠেছে, তাতে যদি তিনটে জায়গায় যেতে না পারে ইহজগতের চাঁদ, কিন্তু গৌর চাঁদ কি যেতে পেরেছে? বললে হ্যাঁ,
যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী আপন আপন গুরু চরণ স্মরণ করে, যদি গৌর চরণে আত্মনিবেদন করে, যদি বলে গৌর হরি আজ হতে তুমি আমার আর আমি তোমার, এমন ভাগ্যবান ভাগ্যবতী যদি থেকে থাকে, যদি হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় করাতে পারে, শাস্ত্রে বললেন ও তার ভিতর বাহির আলো করে, ও তার ভিতর হৃদয় গৌর হরি ভিতর বাহির আলো আলো করে, যে জন গৌর চাঁদে গৌর চাঁদের উদয় করাতে পারে, ও তার ভিতর বাহির বাহির আলো করে, আমার গৌর চাঁদে উদয় করাতে পারে, ওগো তার ভিতরে বাহির আলো করে, যদি হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় করাতে পারে, ও তার কোন অন্ধকার থাকে না গো। সে গৌরী উদয় করাতে ওরা পারে, কোনো অন্ধকার থাকে না গো, সে গৌরী উদয় করাতে ওই মা কোনো অন্ধকার থাকে না গো, হৃদয় আকাশে ওরা কোনো অন্ধকার থাকে না গো, আকাশে গৌরী উদয় ও করাতে তার পারে। ভিতর বাহির আলো করে। ইহজগতের চাঁদ দিনের বেলা ওঠে না, ওঠে রাত্রে বেলা। রাত্রে দেখা যায়, দিনের বেলা দেখা যায় আকাশের চাঁদ, কিন্তু গৌর চাঁদের যদি কেউ উদয় করাতে পারে, শাস্ত্রে বললেন ও তার দিন উদিত দিন হিরাতিয়া, উদিত দিনহি রাতিয়া, আহা উদিত দিন হিরাতিয়া, উদিত দিনহি রাতিয়া, আহা দিনে রজনী সমান উদয়, দিন রজনী সমান উদয়, আহা দিন রজনী সমান ও তার উদয়, দিন রজনী সমান উদয়, এই কলি জীবের ভাগ্যাকাশে, আহা দিন রজনী সমান ওই উদয়, রকম দিবি ভাবনার কাছে, না না কোন অন্ধকার থাকে না গো। দিন রজনী সমান তার উদয়, কোনো অন্ধকার থাকে না গো, দিন রজনী সমান তার উদয়, কোনো অন্ধকার থাকে না গো, দিন রজনী সমান উদয়, ষোলো কলায় পরিপূর্ণ হয়ে, দিন রজনী সমান তার উদয়, কোনো অন্ধকার থাকে না গো। বাবা বলছে তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। দর্শন করুন, মন্দিরে আমার গৌরহরি আছে। পঞ্চতত্ত্ব আপনাদের অনেকেরই ঘরে আছে, সবার ঘরেই থাকে পঞ্চতত্ত্ব সেবা দেন আপনারা। মাঝখানে গৌরহরি থাকেন, তার ডান দিকে কে থাকে? নিতাই চাঁদ। তার দক্ষিণে কে থাকে? অদ্বৈত আচার্য প্রভু। বামে গদাধর, তার বামে শ্রীবাস পণ্ডিত। নিতাই গৌর হরি বল হরি বল। আজ দেখুন গৌর হরির দক্ষিণ দিকে নিতাই চাঁদ আছে। প্রভুর বদনটা ভালো করে দর্শন করো। বলছে কি, যেন মনে হচ্ছে শশধর রূপক যুবতী মনোহর বেশ। আরো কি বলছে,
ওরে সজনী রে কলয় গৌর মোদারা আলয় গৌর মোদার আলয় গৌর মোদার। কি বলছে মা? বলছে আমি দেখলাম, কি দেখলাম জানিস সজনী? আমি দর্শন করে এলাম, আমি দেখলাম কি জানিস? আমি দেখলাম কি নিন্দিত হাটক কান্তি কলে বরণী নিন্দিত হাটক গোরকান্তি কালে বড় নিন্দিত হাটক কান্তি কলে বরণী আহা গরবি তোমার কুমার প্রাণ সজনী গরবিত মারো তোমার প্রাণ সজনী। আমি কাঁচা সোনা কিসে বাগনে আমি কাঁচা সোনা কিসে বাগনে কাঁচা সোনা কিসে বাগনে। আমার গৌরাঙ্গে রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে। কাঁচা সোনা কিসে বাগনে। কাঁচা সোনা কিসে বাগনে। দেখো ভালো হেমদি জয় গৌর হরি বল হরি বল হরি বল দেখো ভালো হেমদি কাঁচা সোনা মধুর মৃদু মধুর হাসি, তার সর্বক্ষণ দেখলে যেন মনে হয় সে হাসছে। হ্যাঁ, এমনই মধুর হাসি। তা মাগো, যুবতী মনোহর বেশ এই রূপ যে দেখেছে সেই তো ভুলেছে। শুধু আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, কত রাজরাজারা ভুলেছে। যেমন সম্রাট আকবর, সম্রাট আকবর তিনি গৌরূপ দর্শন করে তিনি এত সুন্দর পদাবলী লিখেছিলেন বাবা, জিও জিও মেরা মন চোরা গোরা আপ হি নাচ তো আপন রসে ভরা ওই ছন প্রভু কো যাই বলি হারি সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। আমরা জাত নিয়ে মারামারি করি না মা, কিন্তু ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত থাকে না, তাদের একটাই পরিচয়, তারা ভগবানের দাস, এটাই তাদের পরিচয়। বলছে জিও জিও জয় হো, যে আমার মনকে চুরি করেছে মন চোরা গোরা আপ হি নাচ তো আপন রসে ভরা ওই ছন প্রভু কো যাই বলি হারি সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। হ্যাঁ, শুধু তাই নয়, শুধু আকবরের কথা কেন বলবো, চাঁদ কাজী, কাজী নজরুল ইসলাম, এই যে কাজী নজরুল ইসলামের একটি গান আমার মনে পড়ে গেল, একটু আমরা মন দিয়ে শুনবো। কাজী নজরুল ইসলামের অনেক গান আপনারা শুনেছেন মা, অনেক গান, সখী শেহরি কেমন বল, তাই না, আরো আপনারা অনেক অনেক গান শুনেছেন। তা কাজী নজরুল ইসলাম বিধর্মী হয়েও বিদ্রোহী কবি, কিন্তু সে ভগবানকে নিয়ে কত সুন্দর সুন্দর গান বেঁধে গেছে। সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, তোমরা কুঞ্জ সাজাও গো, কাল লেখা একজন মুসলমান ভক্তের। ভগবানকে যারা ভালোবাসে তাদের পরিচয় তারা ভগবানের দাস, আলাদা কোনো জাত তাদের থাকে না। তা কাজী নজরুল ইসলামের একটি সুন্দর গান আমরা একটু মন দিয়ে শুনবো, জয় রাধে রাধে। কাজী নজরুল ইসলাম আপনারা
নিশ্চয় দর্শনে গেছেন। আমার ভাগ্যে হয়েছে পশ্চিম বর্ধমান চুরুলিয়াতে আমি দর্শন করে এসেছি, সেই জায়গাটা খুব সুন্দর। তা সেই কাজী নজরুল ইসলামের লেখা একটি গান কি বলছে মন দিয়ে শুনুন। আমরা সবাই মনে মনে ভাবি যে জগতে আমার অনেক ক্ষমতা আছে, আমি অনেক কিছু করতে পারি, ভাবি না? কিন্তু আমাদের ক্ষমতা কিছুই নেই, আমাদের উপরে একজন আছে, তার ইশারায় আমরা সবাই চলি। তিনি যেভাবে চালান আমরা সেইভাবে চলি, আমরা শুধুমাত্র খেলনা মাত্র, আমাদেরকে নিয়ে খেলছেন ভগবান। হ্যাঁ, তা সেটাই আমরা শুনবো, কি বলছি মন দিয়ে শুনবো। খেলিছ, কাজী নজরুল ইসলামের লেখা। এ বিশ্বলয়ে বিরাট শিশু, বিরাট আবার শিশু, আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। কি বলছে মা? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, অর্থাৎ কখনো প্রলয় করছো, কখনো আবার সৃষ্টি করছো। তোমারই এই পৃথিবী, তোমারই এই মর্তধাম, তোমারই সৃষ্টি এই ধরিত্রী, তোমারই এই পৃথিবী, এই ভুলক তোমারই সৃষ্টি। তুমি যেমন খুশি তেমন খেলছো, একবার ভাঙছো একবার গড়ছো। হে করুণাময়, হে বিশ্ব দয়াময়, হে জগৎ পিতা বিশ্ব পিতা, কি বলবো তোমায়। বলছে ভগবান খেলছে, কোথায় বসে খেলছে মা? তাকে ধরতে গেলে যখন তখন যেমন খুশি তেমন মন চাইলেই ধরা যাবে না। সে আছে কোথায় বসে? আপন মনে খেলছে। সে কোথায় বসে খেলছে? শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। তো তার খেলনাগুলো কি? আমাদের ইহ জগতে যেমন খেলা করতে গেলে অনেক খেলনা লাগে, ভগবানের কাছে অনেক খেলনা আছে মা। তা তার খেলনা সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ।